এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদুয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কাফনের কাফন পড়তে হবে, এ কাফন তো আর থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা كلمة توحيد
কালেমা তাওহীদ আরশে লেখা আসে মুহাম্মদ বামেতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কলেমাতে আসে প্রমাণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু যন্ত্রণা। দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হচ্ছে মুসাফির খানা। মুসাফির খানায় মানুষ চিরদিন থাকে না। সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যু নামক ঘাটি আমাদের সকলের সামনে। যখন যার সময় হয়ে যাবে, যখন যার ডাক এসে যাবে, এক মুহূর্ত সময় আর থাকা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজাল, যখন যার সময় এসে যাবে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, ঠিক সময় আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কবি সুন্দর করে বলছেন, জবালাকুল মওতাওয়ে तुम्हारों के सामने तुम ही हो फिर फरसत ना मिलेगी लबहे लाले के लिए। যখন মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম আপনার আমার চোখের সামনে হাজির হয়ে যাবে, এক মুহূর্ত সময় আর আপনাকে আমাকে দেওয়া হবে। সকল মানুষকে, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেককেই ওই অন্ধকার কবরে যেতে হবে। কবি সুন্দর করে বলতেছেন, মওত কাসেন কুল্লু নাসেন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসেন দাখিলুন। প্রত্যেকেই মৃত্যু বৃক্ষের ফল পান করতে হবে, আর প্রত্যেকেই ওই অন্ধকার কবরে যেতে হবে। এই দুনিয়া হলো মুসাফির খানা, আজ আছে কাল নাই। চিরদিন এই দুনিয়ায় থাকা যাবে না। যখন যার ডাক এসে যাবে, সঙ্গে সঙ্গে এই দুনিয়া ছাড়তে হবে। এজন্য আমার আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল
যালিকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। কি নিয়ে আমরা রওনা দিলাম, কি নিয়ে আমরা যাব এই পরকালে আল্লাহর কাছে, কি নিয়ে হাজির হব? এই দুনিয়া হলো ইবাদত বন্দেগী গোলামি করা, আল্লাহর রিজাবন্দি হাসিল করা, পরকালের পাথেও সংগ্রহ করার জায়গা। আল্লাহ নবীর ইরশাদ করেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের কামার জায়গা। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হলো, তার মাকসাদ হলো আল্লাহর হুকুম মোতাবেক চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহ, বিধান চলবে আল্লাহ, আল্লাহর কথা মতো তার সৃষ্টি জগৎ চলবে। আসমান আল্লাহর কথা মতো চলে, জমিন আল্লাহর কথা মতো চলে, বাতাস আল্লাহর কথা মতো চলে, নদীর পানি আল্লাহর কথা মতো চলে, সূর্য ঠিক আল্লাহর হুকুম মোতাবেক পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এক মুহূর্ত সময় দেরি করে না। সবাই আল্লাহর হুকুম মানে, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর কথা মতো চলে। কিন্তু যাদেরকে আল্লাহ পাক আদর করে, সোহাগ করে, ভালোবেসে সৃষ্টি করেছেন, तमाम सृष्टि जगतेर ভিতরে যাদের মর্যাদা আল্লাহ পাক সব চাইতে বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও বনি আদমেরা তোমাদের সম্মান তোমাদের মর্যাদা আমার আল্লাহর কাছে সমস্ত সৃষ্টি জগতের চাইতে বেশি। বলে সুবহানাল্লাহ। মানুষের মর্যাদা জিনের চাইতে বেশি, মানুষের মর্যাদা একজন মুমিনের মর্যাদা ফেরেশতাদের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। যাদেরকে এত সম্মান দিলেন, এত দামি বানালেন, এত মর্যাদা দিলেন, তারা আজকের আল্লাহর কথা মানে না, আল্লাহর হুকুম মানে না। কিন্তু ওরাই ধরা পড়ে যাবে যারা আল্লাহর হুকুম মানবে না, তাদের মৃত্যু হবে সবচেয়ে কষ্ট দিয়ে। মৃত্যু যন্ত্রণা এটা একটা ভয়ঙ্কর কষ্ট, কঠিন কষ্ট, মারাত্মক যন্ত্রণা এবং কষ্টদায়ক। মৃত্যু নামক বস্তুটাই ভয়ঙ্কর। মৃত্যু নামক যে জিনিস, যেই বস্তু, এটা আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি। মৃত্যু নামক বস্তুটা আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ পাক রেখে দিলেন। ওই মৃত্যু নামক ভয়ঙ্কর বস্তুর কাছে কোনো ফেরেশতারা পর্যন্ত যায় না, ভয় পায়। একদা ফেরেশতারা বলে আল্লাহ মৃত্যু নামক বস্তু আপনি সৃষ্টি করলে আমরা এই মৃত্যু নামক বস্তুটা দেখতে চাই। এখন আপনাকে আমাকে কোরআন হাদিস দিয়ে এটা বোঝা যাবে না মৃত্যু নামক বস্তুটা কেমন। কিন্তু পরকালের ময়দানে যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে যাবে। এরপর জাহান্নামীরা বলবে আল্লাহ জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না, বরং এর চাইতে আমাদেরকে আপনি মৃত্যু দিয়া দেন, কারণ মৃত্যুর সাথে এর আগে পরিচয় আছে। আল্লাহ তাআলা তখন ঘোষণা করবেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামে তোমাদের মৃত্যু হবে না আর বাঁচানো হবে না, মানে কষ্টের পর কষ্ট। তখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক বস্তুটাকে ডাকবেন, মৃত্যু নামক বস্তুটাকে ডেকে আনবেন। এরপর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এটা একটা প্রাণীর আকৃতি দিবেন, কোন বর্ণনা আছে ভেড়ার আকৃতি দিবেন। এরপর আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে ডেকে বলে ও জান্নাতীরা এই মৃত্যু নামক বস্তুটা কি চিনো? বলে আল্লাহ চিনি, কারণ এর সাথে সাক্ষাৎ হয়েছে।
যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবে, ও জাহান্নামীরা, এই যে দেখো এই বস্তুটাকে তোমরা চেনো, বলা হালাসিনে তুমি মৃত্যু। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝে মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দিবেন আর বলবে, ও জান্নাতীরা তোমরা জান্নাতে থাকো, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে থাকো, আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না। মৃত্যুর যে ভয়ঙ্কর আকার আকৃতি, মৃত্যু নামক বস্তুর কাছ থেকে কোন ফেরেশতারা যায় না ভয়তে। একদা ফেরেশতাদের আরজুতে আল্লাহ পাক মৃত্যু নামক বস্তুটাকে বললেন যে তোমরা দেখতে থাকো, তোমাদের উপর থেকে একবার মৃত্যু নামক বস্তুটা উড়ে যাবে। ফেরেশতাদের উপর থেকে যখন মৃত্যু নামক ভয়ঙ্কর বস্তুটা উড়ে গেল, সঙ্গে সঙ্গে ফেরেশতারা সব বেহুশ হয়ে গেল। যে মৃত্যু, এই মৃত্যু নামক সৃষ্টিটা এটাই ভয়ঙ্কর আকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতাকে ডেকে বললেন, ও মালাকুল মউত ফেরেশতা, তোমার দায়িত্ব হলো এই মৃত্যু নামক বস্তুটাকে পরিচালনা করা। চারজন ফেরেশতা হলো শ্রেষ্ঠ ফেরেশতাদের ভিতরে। এক নাম্বার জিবরাইল ফেরেশতা, তিনি পৃথিবীতে ওহী নিয়ে আসেন। তার দায়িত্ব হলো পৃথিবীতে ওহী নিয়ে নবীদের কাছে আসা। তারপরে মিকাইল ফেরেশতা, ফেরেশতাদের সর্দারের ভিতরে অন্যতম, তার দায়িত্ব হলো কোথায় বৃষ্টি হবে কোথায় বৃষ্টি হবে না, মেঘ পরিচালনার দায়িত্ব হলো মিকাইল ফেরেশতার। তারপরে ইসরাফিল আলাইহিস সালাম নামক ফেরেশতা, তার দায়িত্ব হলো সিংহা মুখে নিয়ে সে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক যখন হুকুম করবেন, নির্দেশ দিবেন, ফুৎকার দাও, পৃথিবী সৃষ্টি জগৎ ধ্বংস করে দাও, লয় প্রলয় করে দাও, কিয়ামত ঘটাইয়া দাও, সেই সিংহা মুখে নিয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আর সেই দিকে কান ঝুঁকায়া দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। আর একজন হলো মালাকুল মউত আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ডেকে বলেন, আজরাইল, এই মৃত্যু নামক বস্তুটা পরিচালনার দায়িত্ব তোমার। আজরাইল বলে, আল্লাহ আমি পারবো না, আমার ভয় লাগে। আল্লাহ তাআলা বলেন, না, আমি তোমার এটা তাবে করে দেব, তুমি যেভাবে নির্দেশ দিবা সেইভাবে মৃত্যু নামক বস্তুটা চলবে। সুতরাং তোমার দায়িত্ব হলো মৃত্যুকে পরিচালনা করা, সৃষ্টি জগতের রূপ কবজ করা, এটা হলো তোমার দায়িত্ব। তাই মৃত্যু বরণ সকলকে করতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যু ভয়ঙ্কর কষ্ট। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতে, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত থেকে তার জন্য ইফতারি পাঠাইয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। একদা মালাকুল মউত আলাইহিস সালাম হযরত ইদ্রিস নবীর সাথে দেখা করতে আসলেন। বললেন যে আমি আপনার সাথে একটু বন্ধুত্ব বানাতে চাই, কারণ আপনি সারা বছর রোজা রাখেন, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার জন্য জান্নাত থেকে ইফতারি পাঠিয়ে দেয়। এইজন্য আমি আপনার সাথে একটু দোস্ত বানাতে চাই, আপনার বন্ধুত্ব গ্রহণ করতে চাই, আপনি যদি অনুমতি দেন। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তোমার সাথে দোস্ত বানাবো, বন্ধুত্ব বানাবো, তবে শর্ত আছে। তাহলে এই যে আমাকে রূহ কবজ করতে হবে, আবার রূহ আমাকে ফিরে দিতে হবে, তারপর আমাকে দোজখে নিয়ে যাবে, তারপর আমাকে জান্নাতে নিয়ে যাবে, এরপর তোমার সাথে আমি দোস্ত বানাবো। এই শর্তগুলো যদি তুমি পালন করতে পারো, তাহলে আমি তোমার সাথে দোস্ত বানাইতে চাই, না হয় দোস্ত বানাবো। মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, তোমার পয়গম্বরের সাথে দোস্ত বানাইতে চাইলাম, সেই রকম কঠিন শর্ত দিয়েছে, এখন আপনি যদি অনুমতি দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, অনুমতি দিলাম, তুমি ওর রূহ কবজ করো, আবার রূহ ফিরাই দাও, দোজখে নিয়ে যাও, এরপর আবার তাকে জাহান্নাম থেকে বের করে আবার তাকে জান্নাতে নিয়ে যাও, আমি অনুমতি দিয়ে দিলাম। এবার মালাকুল মউত আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করলেন, খুব আসানে শেষ, খুব সহজে, খুব কষ্ট কম দিয়ে খুব সহজে রূহ কবজ করলেন, আবার রূহ তাকে ফিরাই দিলেন।
রূহ যখন ফিরাই দিলেন তখন ইদ্রিস আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছিলেন। বললেন আল্লাহর পয়গম্বর আপনি কাঁপেন কেন থরথর করে? তুমি তো আমার এত কষ্ট দিয়ে রূহ কবজ করছো, সেই মৃত্যু রূহ কবজে এত আমার কষ্ট হয়েছে, সেই কষ্টের কারণে আমি থরথর করে কাঁপতেছি। আজরাইল সালাম বললেন ও আল্লাহর পয়গম্বর আমি তো আপনাকে খুব সহজ করে আপনার রূহ কবজ করেছি। সহজ এটাই, মৃত্যু নামক ভয়ঙ্কর আকার, ভয়ঙ্কর আকৃতি এবং কঠিন কষ্ট, মৃত্যু যন্ত্রণা। শুধু তাই নয়, আজরাইল সালামের দর্শন যে মালাকুল মউত আজরাইল সালাম, আল্লাহ নবী বলেছেন তার পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবি। তার মাথা এত বড়, আল্লাহ নবী বলেন तमाम সমুদ্রের পানি যদি মালাকুল মউত আজরাইল সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আকার আকৃতি হলো মালাকুল মউত আজরাইল সালাম, এবং তার প্রত্যেকটি পশমের লোমকূপ থেকে আগুনের লেলিহান বের হতে থাকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ইবাদত বندگی করার জন্য একটা স্পেশাল রুম ছিল বা হুজরা ছিল বা ইবাদত গার ছিল, ওখানেই তিনি ইবাদত করতেন, বندگی করতেন। ওই ঘরে কারো প্রবেশ করা নিষেধ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ইবাদত গৃহ থেকে বের হতেন তখন ওই ইবাদত গৃহে তিনি তালা লাগাই দিতেন। আবার তিনি বাইরের জরুরত ছেড়ে ওই হুজরার ভিতরে বসে বসে তিনি আল্লাহর ইবাদত বندگی করতেন। একদা তিনি বের হলেন ওযু ইস্তেনজা করার জন্য। ওযু ইস্তেনজা সেরে যখন ইবাদত গৃহের কাছে আসলেন, এসে তিনি লক্ষ্য করলেন তার ইবাদত গৃহের ভিতরে একজন ব্যক্তিকে দেখা যায়। তালা খুলে প্রবেশ করে বলে তুমি কে? তুমি কিভাবে ঢুকলা? তুমি কি কোনো মানুষ? বললেন না আমি কোনো মানুষ না। কে তুমি? বলে আমি হলাম মালাকুল মউত আজরাইল সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি কি আমার রূহ কবজ করতে আসছো? বলেন না, আপনার সাথে একটু দেখা করতে আসছি। আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য আসছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে ঠিক আছে বস, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, তুমি কিভাবে নাফরমান বেঈমান ফাসিক ফুজ্জার এদের সঙ্গে কিভাবে গিয়ে রূহ কবজ করো, এদের সঙ্গে কিভাবে তুমি দেখা দাও, কিভাবে রূহ কবজ করো, সেই আকার আকৃতিটা কি আমাকে একটু দেখানো যাবে? বললেন আপনি এটা সহ্য করতে পারবেন না, আপনি বরদাস্ত করতে পারবেন না যে আমি কি সূরাতে কাফের বেঈমান ফাসিক ফুজ্জারের কাছে যাই, এটা আপনি বরদাস্ত করতে পারবেন না। বললেন না আমি একটু দেখতে চাই। বললেন তাহলে ঠিক আছে আপনি অন্যদিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকালেন। মালাকুল মউত কাফের বেঈমান ফাসিক ফুজ্জার বিদিনের সামনে কি আকার আকৃতি নিয়ে যান, সে আকার আকৃতি মালাকুল মউত আজরাইল সালাম ধারণ করলেন। এবার বললেন হুজুর আপনি আমার দিকে তাকায়া দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তিনি জমিনে বেহুশ হয়ে গেলেন। বললেন নাফরমান বেঈমানের শাস্তির জন্য তো তোমার আকার আকৃতিই যথেষ্ট, ভয়ঙ্কর তোমার রূহ। প্রত্যেক মানুষের সামনে যারা নাফরমান হবে তাদের সামনে সেই ভয়ঙ্কর আকার আকৃতি নিয়ে তিনি আসেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনি আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকি তাদের কাছে কিভাবে আকার আকৃতি নিয়ে যান একটু দেখাবেন? তখন মালাকুল মউত আজরাইল সালাম সুন্দর আকার আকৃতি ধারণ করলেন, একজন বন্ধুর মতো, একজন যুবক এমন সুন্দর সেজে তিনি সাজলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে খুশি হয়ে গেলেন, বললেন একজন ঈমানদারকে সাহায্য সহযোগিতা করার জন্য মৃত্যুর সময় তোমার এই রূপ আকৃতিটাই যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। যখন যার মৃত্যু হবে তখন এবং যে জায়গায় মৃত্যু হবে সেই জায়গায় তাকে যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছে পাঁচটা জিনিসের খবর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ,
পাঁচটা জিনিসের খবর কেউ জানে না, এর ভিতরে একটা হলো কিয়ামত কবে হবে কেউ জানে না। কিয়ামত যে কবে হবে এটা আল্লাহ জানে। দ্বিতীয় নম্বরে মায়ের গর্ভের ভিতরে ভ্রূণ যখন যায়, এই ভ্রূণ দিয়ে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না। যখন 3 মাস বা 6 মাস হয় ডাক্তার প্রমাণ করতে পারে, টেস্ট করে আলোচনা করে ছেলে না মেয়ে আকার আকৃতি দেখা যায়, কিন্তু ভ্রূণ যখন মায়ের গর্ভে যায় এই ভ্রূণ দিয়ে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না। কোন মেঘে কোথায় বৃষ্টি হবে কেউ জানে না, এবং আগামীকাল আপনি কি খাবে তা কেউ জানে না, এবং কার মৃত্যু কোথায় কোন জায়গায় আপনার মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার মৃত্যু যদি সেই সাগরের মাঝখানে থাকে সেখানে আপনার মৃত্যু, যদি আপনার মৃত্যু আমার মৃত্যু সেই পাহাড়ের চূড়ায় থেকে থাকে সেখানে, যার যেখানে মৃত্যু সেখানেই তার মৃত্যু। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন, হঠাৎ করে এক যুবককে দেখলেন, এর দিকে তিনি তাকালেন। যুবক এসে বলে, হুজুর আপনি দোয়া করেন আমাকে যেন অমুক স্থানে নিয়ে যায় বাতাস। বাতাসকে সুলাইমান পয়গম্বর নির্দেশ দিলেন যুবককে উড়াইয়া তুমি অমুক জায়গায় নিয়ে যাও। সেখানে যাওয়ার পরেই মালাকুল মউত আলাইহিস সালাম তার রূহ কবজ করলেন। এরপর আজরাইল আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরের কাছে হাজির হলেন। সুলাইমান পয়গম্বর বলেন, ও আজরাইল সে সময় তুমি আমার মজলিসে আসলা আর ওই যুবকের দিকে তুমি বারবার বড় বড় চোখ করে তাকাইলা কেন? তখন মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, যায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই যে যুবক আপনার মজলিসে বসা ছিল ওর মৃত্যু হবে কিছুক্ষণ পর সেই বহু দূরে অমুক জায়গায়, কিন্তু আমি দেখছি সেই যুবক আপনার মজলিসে হাজির, কিছুক্ষণ পর আমাকে সেখানে তাকে রূহ কবজ করতে হবে সেই জায়গায়। এইজন্য আমি ওর দিকে বড় বড় করে তাকাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম। সুতরাং যার মৃত্যু যেখানে হবে তাকে সেই জায়গায় যেতে হবে। একটু মুহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মৃত্যুবরণ করতে হবে এবং মালাকুল মউত আলাইহিস সালাম সকলের উপরে বুকের উপরে হাত দিয়ে রূহ কবজ করে, তিনি দূর থেকে কারো রূহ কবজ করেন না। হযরত মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলে মালাকুল মউত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন, বললেন, দেখা করলেন, সালাম দিলেন যে আল্লাহর পয়গম্বর আমি আলাইহিস সালাম আপনার রূহ কবজ করার জন্য এসেছি। এই কথা শুনে মূসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন এবং পিছনের দিকে তিনি হাঁটা শুরু করলেন। আজাইল সামনে এবং আজাইল আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের দিকে হাঁটা শুরু করলেন। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম দৌড় শুরু করলেন। আজাইল মূসা আলাইহিস সালামের দিকে দৌড় শুরু করলেন। এক পর্যায়ে আজাইল মূসা আলাইহিস সালাম একদম কাছাকাছি চলে গেলেন। মূসা আলাইহিস সালাম রাগ করে আজাইলকে একটা থাপ্পড় লাগাইলেন, আর এমন জোরে থাপ্পড় দিল যে থাপ্পড়ের কারণে মালাকুল মউত আলাইহিস সালামের একটা চক্ষু বের হয়ে গেল। তিনি তখন মানুষের সুরাতে ছিলেন। মালাকুল মউত আলাইহিস সালাম আল্লাহ দরবারে চলে গেলেন, আল্লাহ এমন নবীর কাছে আমাকে পাঠিয়েছেন, দেখেন সে নবী আমাকে থাপ্পড় দিয়ে আমার চক্ষু বের করে দিয়েছে।
আল্লাহ পাক কুদরতি হাত বুলাই দিলে মালাকুল মউতের চক্ষু ভালো হয়ে গেল। বললেন আপনি এবার যান, আবার পাঠাইবেন, আবার যান। এবার কি আপনি প্রশ্ন করেন, আপনি জানতে চান যে আল্লাহর পয়গম্বর মুসা আমার সে কতদিন দুনিয়ায় থাকতে চায়, যতদিন দুনিয়ায় থাকতে চায় ততদিন তাকে হায়াত আমি আল্লাহ দিয়া দিয়া। এমন কি আপনি গিয়ে বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বড় উট আছে বা বড় ভেড়া বকরি সবচেয়ে যেটা বড়, ওর গায়ে যত পশম আছে সেই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বাড়িয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মাযা মালাকুল মউত আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর আমি আপনার রূহ কবজ করতে আসি না, একটা সুখবর নিয়ে এসেছি। বলেন কি সুখবর? যে আল্লাহ তাআলা বলেন আপনি যতদিন দুনিয়া থাকতে চান ততদিন আপনার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। এমন কি আপনার সবচেয়ে বড় উট অথবা দুম্বা বা ভেড়া আছে যেটা ওর গায়ে যত পশম আছে সেই পশম পরিমাণ হায়াত আল্লাহ আপনাকে দান করে দিয়েছে। ততদিন আপনি দুনিয়ায় বাঁচবেন, ততদিন আমার সাথে আপনার সাক্ষাৎ হবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল এই পশম পরিমাণ হায়াত আমার যেদিন শেষ হয়ে যাবে তারপরও কি তোমার সাথে আমার সাক্ষাৎ হবে? বল অবশ্যই অবশ্যই। সেই পশম পরিমাণ হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমি মালাকুল মউত আজরাইল আবার আপনার দরবারে হাজির হয়ে যাব। মৃত্যু থেকে এড়াইবার কোনো সুযোগ না। যতই আফসোস করেন মালাকুল মউত আপনার আমার দরবারে হাজির হয়ে যাবেন। এই পৃথিবীতে একজন জালেম বাদশা ছিলেন, আল্লাহ নবী বলেছেন যিনি জান্নাত তৈরি করেছেন এই পৃথিবীতে, এত সুন্দর বিল্ডিং তৈরি করেছিলেন স্বর্ণরৌপ্য দিয়ে, যার নাম দিয়েছিল জান্নাত। আল্লাহ নবী বলেছেন তারপরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে এত সুন্দর বিল্ডিং তৈরি করা সম্ভব নয়। এত সুন্দর জান্নাত তৈরি করেছেন। আজকের জান্নাত দেখতে যাবে, কালকের দেখতে যাবে, দিন ধার্য করলেন, তারিখ দিলে জান্নাত সাজানো হলো, জান্নাতের হুরগুলমারা সবাই নতুন পোশাকে সজ্জিত হলো। এরপর জালেম বাদশা তার তৈরি করা জান্নাত দেখার জন্য জান্নাতের দরজায় কিনারায় হাজির হয়ে গেলেন। এরপরে জান্নাতে কদম দিবেন, পা রাখবেন, ঠিক এই সময় মালাকুল মউত আজরাইল সালাম মানুষের বেশে হাজির হয়ে গেলেন। বললেন, ও বাদশা আপনার সাথে আমার একটু গোপন কথা আছে। বাদশা বললেন, এই শুভ সময় যা চাইবে তাকে তাই দাও, কি দরকার তোমার বলো। বললেন আপনার একটু মাথাটা একটু নোয়ান। তখন বাদশা সাদ্দাত সে ছিল ঘোড়ার পিঠে, মাথা একটু ঝুঁকালেন, কানের পরে মালাকুল মউত আলাইহিস সালাম মুখ লাগায় বললেন, ও জালেম বাদশা আমি আর কেহ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, এখনি আপনার রূহ কবজ করা হবে। তখন বাদশা বললেন, আমি এত সুন্দর জান্নাত তৈরি করেছি, একটুবার আমাকে জান্নাত দেখার সুযোগ দাও। মালাকুল মউত বললেন, আর এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না। ইযা জাজালহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। जब मलकुल मौत आए तुम्हारों की सामने, तुम ही हो फिर फरसो ना मिलेगी लम्हे लाल के लिए। सल मुसाफिर बंदगा जोड़ी वही आखिर ठिकाना, सल मुसाफिर बंदगा जोड़ी वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, কেউ আগে কেউ পরে, আশার সিরিয়াল আছে, বাবা তারপর ছেলে, কিন্তু যাওয়া কোনো ছেলে, যাওয়া কোনো দুনিয়া থেকে বিদায়ের কোনো সিরিয়াল নাই। বাবা আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, যখন যার সময় হয়ে যাবে এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হবে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মউত এরপর কি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে? বললেন, অবশ্যই সাক্ষাৎ হবে, কোনো সুযোগ নাই, কোনো মৃত্যু থেকে এড়াইবার কোনো সুযোগ না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তারপরও যদি সাক্ষাৎ হয় তাহলে দুনিয়া থেকে লাগলাম, আমার রূহ কবজ।
মুসা আলাইহিস সালাম রূহ কবজ করলেন, মালাকুল মউত আজরাইল খুব আসারে শহীদ। এরপরে প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যে রূহ কবজ করলাম এতে আপনার কেমন কষ্ট আপনার অনুভব হলো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মউত আজরাইল, একটা জীবন্ত বকরি যদি চামড়া খুলে লবণ দিয়ে দেওয়া হয়, যত কষ্ট তার চাইতে হাজার কোটি গুণ কষ্ট বেশি অনুভব হয়েছে। আল্লাহর নবী বলেছে, যদি কাউকে এখন কবর থেকে উঠানো হয়, যিনি পৃথিবীর শুরুতে মারা গেছেন, অথবা কিয়ামতে হওয়ার আগখানে উঠানো হয়, তারপরও যদি জিজ্ঞাসা করা হয় যে এখন আপনি কেমন আছেন, সে বলবে মৃত্যু যে হয়েছে আমার এত কষ্ট হয়েছে, সেই মৃত্যুর তিক্ততা কষ্ট এখনো আমার দূর হয় না। ভাইরা আমার, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখছে, তিনি জীবনের শেষ মুহূর্তে খুব অসুস্থ হয়ে গেলেন। ওফাতের 5 দিন পূর্ব থেকে খুব অসুস্থ, আর অসুস্থতার ভিতরে দিনগুলো যাচ্ছে। আল্লাহ নবী কিছু সময় বেহুশ হয়ে যান, আবার কিছু সময় তিনি হুঁশে আসেন। এই অবস্থায় দিনগুলো চলছে। ওফাতের 3 দিন পূর্বে হযরত জিবরাইল আমিন আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে, তারপরও আল্লাহ তাআলা জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমার খুব খারাপ লাগতেছে, আমার শরীরটা ভালো লাগতেছে না। জিবরাইল চলে গেলেন। ওফাতের দ্বিতীয় দিন আবার আসলেন, একই প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল আমার ভালো লাগতেছে না, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে। তৃতীয় দিন একই প্রশ্ন। এরপর আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন একটু সুস্থতা অনুভব করলেন। 7 কূপের পানি থেকে তিনি গোসল করলেন। এরপর মসজিদের ভিতরে গেলেন, মিম্বারের নিচে তাকে তিনি বসে পড়লেন। এরপর তিনি বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর যাবতীয় নিয়ামত দিয়েছিলেন, কিন্তু সেই বান্দা সবকিছু ভিক্ষা করে আল্লাহ পাকের দিদারকে তিনি পছন্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র সাহাবা کرام ভরপুর, কেউ কিছু বুঝলো না, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটার মর্ম তিনি বুঝে ফেললেন। তিনি বুঝলেন আল্লাহ তাআলা যাবতীয় নিয়ামত তো তার বন্ধু তার হাবিবকে দিতে চেয়েছিলেন, কিন্তু তা উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর দিদারে এই দুনিয়া থেকে চলে যাওয়া তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এই কথা বুঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। এরপরে আল্লাহর এত অসুস্থ মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রে, তোমার বাবাকে মসজিদে নববীর ইমামতি করতে বলো। সাহাবা کرامদের ইমামতি করার জন্য তাকে নির্দেশ দিয়ে দাও। মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমার বাবা দিল নরম, আমার বাবা আপনার অনুপস্থিতিতে আপনার জায়গায় দাঁড়ায়া নামাজ আদায় করতে পারবে না। আপনি ওমরকে বলেন, সে কঠিন দিনের অধিকারী, সে পারবে। হুজুর বলেন, না, তোমার বাবা কি বলো, আবু বকর কি বলো, মসজিদে ইমামতি করার জন্য। আল্লাহর নবী খুব অসুস্থ, এশা ওয়াক্ত হয়ে গেল। সাহাবা کرام অপেক্ষা করছিলেন যে হয়তো আল্লাহ নবী আসবেন। হুজুর ওযু করতে উঠলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। রাত অনেক হয়ে গেল। সাহাবা کرام হযরত আবু বকরের নেতৃত্বে নামাজ আদায় করছেন। আয়েশা ডেকে বলেন, আল্লাহর নবী, আয়েশা রে, সাহাবা کرام কি নামাজ পড়ছে? বলে, হুজুর নামাজ মসজিদে জামাত চলতেছে। হুজুর বললেন, তারে আমার দরজা থেকে হুজরাটা একটু সরাই দাও, পর্দাটা সরাই দাও, আমি দেখি সাহাবা کرام আমার অনুপস্থিত নামাজ কিভাবে। আয়েশা আমি লক্ষ্য করলাম, এবার দেখলাম আল্লাহর নবী মসজিদের দিকে তাকিয়ে আছে আর মুস্কি মুস্কি হাসতেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, কেন হাসেন? বলেন, এই জামাত প্রতিষ্ঠা করার জন্য আমি অনেক কষ্ট করেছি, আমার জীবন সার্থক যে আমার উম্মতের আমি চলে গেল নামাজ ছাড়বে না। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
লক্ষ্য করলেন আল্লাহ নবী চোখের কোনা বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরনার মতো পড়তেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম কেন কাঁদে? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমার চিন্তা, আমার মনে দুঃখ যে এই এত কষ্ট করে আমি এই জামাতকে প্রতিষ্ঠা করেছি, এই নামাজকে প্রতিষ্ঠা করেছি, এত কষ্ট করেছি, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছি, তায়েফের জমিনে রক্ত বহায় দিয়েছি। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন অন্য নবীদের দিকে ঘুরে ঘুরে ওই দিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগে ছিলেন, তার হুজুরে ছিলেন। ওফাতের সময় আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ আল্লাহ নবীর মাথা মুবারক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ করেছিলেন। কিছুদিন পূর্বে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘুমাচ্ছিলেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী দাড়িগুলো হাতাচ্ছিলেন আর গুনছিলেন যে কয় গাছ দাড়ি পাচ্ছে। গুনি গুনি তিনি দেখলেন 19 গাছ দাড়ি আল্লাহ নবীর পেকে গেছে। হুজুর ঘুম ভাঙলেন, বলে আয়েশা কি করো? বলে আমি গুনতেছি যে আপনার দাড়িগুলো তো পেকে গেল, হয়তো আপনি বেশি দিন দুনিয়ায় থাকবেন। তবে হুজুর আমি জানতে চাই আপনার উম্মতের পর আপনার দাফন কোথায় হবে? আল্লাহ নবী বলে, আয়েশা তুমি বলো আমার দাফন কোন জায়গায় হলে ভালো হবে? আয়েশা বললেন, আপনার সবচাইতে প্রাণের স্ত্রী, আদরের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় শুয়ে আছেন, তার পাশে হলে তো মনে হয় ভালো হয়। আল্লাহ নবী বলেন, আমি তো এখন ঠিক করি নাই। আবার বললেন, তাহলে আর কোন জায়গা হলে ভালো হয়? এই যে জান্নাতুল বাকি, হাজার হাজার সাহাবায়ে কেরামের গোরস্থান শুয়ে আছেন, ওখানেই তো হলে ভালো হয়। আল্লাহ নবী বলে, এটা আমি এখন পছন্দ করি না। তাহলে আয়েশা বলে, হুজুর কোন জায়গাটা পছন্দ করেন? তখন আল্লাহ নবী বলে, আমি এখন যে অবস্থায় শুয়ে আছি এই অবস্থায় দাফন হইলে এখানে আমার রওজা হইলে কেমন হয়? তখন আল্লাহ নবী কত যখন প্রস্তাব দিলেন, আয়েশা খুব খুশি হয়ে গেলেন যে আমার হুজুরের ভিতরে হুজুরের দাফন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজির মালাকুল মউত আলাইহিস সালাম যখন আল্লাহ নবীর চোখের সামনে হাজির হয়ে গেলেন, হুজুরের কাছে অনুমতি চাইলেন, হুজুর অনুমতি দিলেন। মালাকুল মউত আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বুকের উপরে যখন হাত রাখলেন, আল্লাহ নবী বলেন, আজরাইল রে, আমার এত কষ্ট অনুভব হচ্ছে, মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সবচাইতে কম কষ্ট দিয়ে আমি রূহ কবজ করতেছি। হুজুর বলে, আমার মনে হয় উহুদ পাহাড় বুকের উপরে চাপাই দিলে যত কষ্ট, তার চাইতে বেশি কষ্ট আমার অনুভব হইতেছে। আল্লাহ নবী বলেন, আজরাইল, এইভাবে কষ্ট যদি আমার উম্মতের রূহ কবজ করা হয়, তারা তো ঈমান হারিয়ে যাবে, তারা তো সহ্য করতে পারবে না। তাহলে আল্লাহর কাছে জিবরাইলকে বলে, জিবরাইল আল্লাহর কাছে বলো, तमाम উম্মতের কষ্ট যদি আমাকে দিয়ে দেওয়া হয় তাকে দিয়ে দেওয়া হোক। तमाम উম্মতের কষ্ট নিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই, আমার উম্মত যেন মৃত্যুর সময় কোনো কষ্ট পায় না। এইজন্য নবী বলেছেন, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, নামাজি হবে, নবী প্রেমিক হবে, তাদের মৃত্যু কোনো কষ্ট হবে না। সন্তান যেভাবে মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঈমানদারেরা তেমনি ভাবে ঘুমিয়ে যাবে, তাদের কোনো মৃত্যু কষ্ট হবে না। কিন্তু যারা নাফরমান হবে, পাপী হবে, বদকার হবে, এত কষ্ট হবে। আল্লাহ নবী বলছে, একটা শলাকা যদি অথবা একটা কাঁটাওয়ালা গুল্ম যদি মানুষের সমস্ত শরীরের ভিতরে গেঁথে দেওয়া হয়, এরপর যদি টান দেওয়া হয়, যত কষ্ট, এর চাইতে হাজার কষ্ট হবে মৃত্যুর সময় বেঈমান, ফাসিক, ফুজ্জার, বেদিন, কাফেরদের। এই জন্য মৃত্যু কষ্ট থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে নেক আমল করতে হবে, নবীর মুহাব্বত অন্তরের ভিতরে গেঁথে নিতে হবে, যেন মৃত্যুর সময় দয়াল নবীজির আমাদের জিয়ারত নসিব হয়। এজন্য বেশি বেশি নবীর মুহাব্বত, দুরূদ, সালাম, সুন্নাতের উপর আমল, বেশি বেশি নেক আমল করে আল্লাহ পাক আমাদের সকলকে নবী প্রেমিক, আশিক রাসূল, আল্লাহ ওয়ালা খাস বান্দা আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।